কিনা তো আসলে আনন্দ লাগে এদিকে যতই মাহফিল করে মানুষের তৃপ্তি ফোরে না কথা কোন ঠিক কিনা এত আশিক রাসূল এই বাবা সিফাসারা নাসিরউদ্দিনের এলাকা এটা মারহাবা কর যাক বাবা সিলে ওরা ঠিক করতেছে এইভাবে আস্তে 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 ধৈর্য না এইভাবে হইও না ওনারা আমাদের মেহমান আর বিশেষ করে মিডিয়ার লোক তো চেয়ারগুলো প্রয়োজন এই পাশে দেওয়া ছিল একটু দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি ইয়া মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা সেই জায়গা রে বন্ধু গলাবে মুস্তাফা আল্লাহ ও মা জবাব ফেরবেন আলহামদুলিল্লাহ মুসলাক আলা হযরত জিন্দাবাদ গাউসিয়া জালালিয়া দরবার শরীফের নবমতম উরুস মোবারক উরুসে আউলিয়া সুন্নি মহাসম্মেলনের যিনি সভাপতি আজকের এই দরবারের পীর সাহেব পীর মাওলানা আবু বকর সিদ্দিক জালালী সাহেব খলিফা জালালিয়া দরবার শরীফ মারহাবা কর আল্লাহ পাক আমার এই রূহানী সন্তানের হায়াতে এলেমি বরকত দান করুক সকলে বলুন আমিন আর যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমাদের জালালিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা বর্তমান ভাইজানকে অনুসরণ করে আমরা দরবার চালাই কারণ আপনারা জানেন বিভিন্ন দরবারে গদির জন্য ক্ষমতার জন্য ভাই ভাই দ্বন্দ্ব লাগে কিন্তু আব্বা হুজুর আমরা দুটো সংসার হলো এখনো বুঝতে পারবো না কে আপন কে পর একসাথে চলি একসাথে খাওয়া দাওয়া খাই মারহাবা কর তাই আমরা বড় ভাইকে ফলো করি দরবার চালাচ্ছি উনি যা বলে তার মাধ্যমে উনি সভাপতি আমাদের জালালিয়া দরবার শরীফের তো আমাদের নাতি যারা আছে আবু বকর রুহানী সন্তানেরা সকলেই রিকোয়েস্ট করছে যে এবার বড় বাজানকে আনতে চাই ইনশাআল্লাহ আমি বলছি বাবা আনা তো বড় কথা না ভাই অসুস্থ উনি 4 বেলা ইনসুলিন ল কারণ ওনার ওয়াজের বয়স যা আমার তা বয়স হয়নি উনি মোশাররফ হোসেন হেলালি ওলিউল্লাহ আশিকির অনেক সিনিয়র ওনাদের সাথে একসাথে প্রোগ্রাম করছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে ভাইকে সুস্থভাবে সুন্দরভাবে আমাদের মাঝে ফুসেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ আমার পাশে যিনি বসে আপনারা জানেন চিনেছেন আদমপুর দাখিল মাদ্রাসার যিনি সুপার আমি অত্যন্ত মায়াবী ভালোবাসি কলিজা দিই ওনাকে উনি যে আসছে আমি বলেছি আর অনেক আগে যে আমার এটা দরবার এখানে আসতে হবে গত বছর আসছে আমার খেয়াল আছে হাজিরা দিয়ে গিয়েছেন হ্যাঁ মাশাআল্লাহ ভালো করছো এই বছরও আসছে আপনাদের ভালোবাসার টানে জবান রেখেছে অনেকে তো ফাঁস করার পর আর খবর রাখে না কথা কথা কেড়ে কিন্তু ওনারা তো সুন্নিয়ত জন্ম দেয় জবানে কথা এক কথা কোন ঠিক কিনা তাই আমাদের ভাইস চেয়ারম্যানকে পেয়ে আমরা আনন্দিত ওনার বাড়িরও মাহফিল আগামী 13 জানুয়ারি আমি থাকবো দমিকে দাওয়াত করছে ভাইজানে বা দেশার পরে ওনার বাড়ির মাহফিল গ্রামটা কোথায় না ফাইকপাড়াতে ভাই আগে দাওয়াত করে রাখছে গুড়ে গো জালালী সাহেব ফোন ধরেন না কেন আচ্ছা ভাই আপনারা ফোন দিলে তো মাহফিলের ডেট না দেই পারি না কয় আসার পরও হলো করতে হবে আলহামদুলিল্লাহ দিয়েছি ডেট আসবো যদি আল্লাহ হায়াত রাখে বেঁচে থাকি ওনার বাড়িতে যাব আরেকজন হলো নোমান ভাই গুগাউড়ার আমার রুহানী সন্তান যারা যারা স্টেজের ময়দানে বসে আছেন সকলের দোয়া নিয়ে আপনাদেরও দোয়া নিয়ে আমি সামান্য এক টুকরা কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি ভাই আসা পর্যন্ত আয়াতের উপরে তাকরীর করব দুটা গুণ এখানে ধরা হয়েছে আল্লাহ কোরআনে কাদিমের দ্বারা প্রমাণ করেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে নালত পরকালও নালত আচ্ছা বলুন তো আল্লাহ যদি গজব দেয় পৃথিবীর কোন ব্যক্তি ফিরেতে পারবে এই তো বুঝে ফেলছেন একটু খেয়াল করবেন আমি গীবত না কাউকে গালিগালাজ না কোরআন হাদিস যা বলবে আমরা তা মানবো কথা না ঠিক কি না আমাদের দেশে এখন জোরপূর্বক মাজারে হাত দেওয়া হচ্ছে
আপনারা বলেন তো বাবা সিফা সালাম নাই কি জিনার কারণে আমরা মুসলমান হয়েছি? আজকে ওনার খাদেম আসছে, এই যে আমাকে দাওয়াত করেছে 704তম উরুস মাহফিল। মারহাবা কর। আচ্ছা বলেন তো এখানে কেউ 100 বছরের বয়স আছে কিনা সন্দেহ? আর এটা হলো 760 বছর। আমাদের পূর্বপুরুষ আমার মনে 10 জনের টান দিলে যে 700 বছর হবে। আবার কথা কোন ঠিক আছে? উনি একা নয়, ওনার সাথে আরো 120 জন আউলি এখানে সাহিত্য। এই মাজারে বন্ডামি হয় না, বন্ডামি করে না, আমরা সেজদার পক্ষ না, সেজদা দেইও না, ঠিক কিনা? সেজদা একমাত্র আল্লাহর জন্য। আর মাজার জিয়ারত হলো সুন্নাত। নবীজি বলেছেন মান জাআরা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমরা তো 5 লক্ষ 10 লক্ষ টাকা নাই যে আমরা খরচ করি মক্কা মদিনা জিয়ারতে যাব, এরকম পয়সা তো অনেকের নাই। কথা কন না কা? যখন মনে আল্লাহর ওলিদের প্রেম জাগৃত হয় আমরা দৌড়াইয়া সিফা সালাম মুরার বন নাসিরউদ্দিন বাবার কদমে যাই আরজি করি, আল্লাহ তুমি না হাদিস কুদসির মধ্যে বলছো যেই বান্দা তোমার হয়ে যায় ওই বান্দার হাত তোমার হাত হয়ে যায়। যে বান্দা তোমার হয়ে যায় তুমি না হাদিসে কুদসির মধ্যে বলেছো ওই বান্দার জবান তোমার জবান হয়ে যায়। আমরা ওই বান্দাকে উসিলা করে কোরআন বলে ওয়া আত্তাবু ইলাইহিল উসিলা, উসিলা তালাশ করো। আজকে যে 22 চেয়ারম্যান এখানে আছে আপনারা বলেন তো উসিলা হলো মাহফিল। মাহফিল না হলে ওনাকে আর কি সম্ভব? সম্ভব না। এখন আমরা দেশের কিছু লোক উসিলা মানে না, এরা উসিলার দিকে যাইতে চায় না। বাজান রে, মা বাবা উসিলা, তুমি দুনিয়াতে আসার মা বাবা তোমার সৃষ্টি করে নাই, জন্ম দিছে। কথা কন না? জন্ম এক জিনিস, সৃষ্টি আর এক জিনিস। সৃষ্টির ভাগ্য কারো হাতে নাই, সব আল্লাহর হাতে। কথা কন না? ওই রবের ভয় যদি তোমার অন্তরে থাকে, যিনি বলেছেন মান আদালি ওয়ালিয়ান, এটা হাদিসে কুদসির কথা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হরফ। যে ব্যক্তি ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ নিজে তাদের জন্য লানত গজব ডালবো। যুদ্ধের ঘোষণা দিলাম, আল্লাহ যুদ্ধ করলে বলেন তো আমেরিকাতে কেরা নাই না, বোল্ডেজার আইন না, গুলি আইন না, বোম আইন না, খোদার সাথে পারা যায় বনি। যতই ভূমি করো না কেন বোমা লইয়া বসে থাকো, তুমি কি জানো না ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলের গলায় ছুরি চালায়। আল্লাহ মানা করে 70 বার, ছুরি রে তুই কেন আমার ছেলের গলা আলাদা করতে পারলে না? এই কইয়া ছুরিটা পাথরে নিক্ষেপ করছে, পাথরটা দুটা ভাগ হইয়া গেছে। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় ছুরি, ওই ছুরি তোর এত ধার, তুই পাথর আলাদা করলি, আর আমার ছেলের গলা কলা গাছের চেয়ে নরম, এটা তুই আলাদা করতে পারলি না। ছুরি কয় আল্লাহ তোমার বন্ধু আমার প্রশ্ন করছে, আমি ছুরির তো জবান নাই, কিন্তু তুমি পারো না এমন কাজ নাই। আল্লাহ তুমি আমার একটু জবান দাও, আমি তোমার বন্ধুর সাথে কথা বলে। ছুরি একটা ডাক দিয়া কয় ইব্রাহিম তুমি আল্লাহর হুকুম পাইয়া পরীক্ষা দিতে যাইয়া নিজের ছেলের গলায় ছুরি চালাচ্ছ কেন? কেন কেন বলো না আমারে? কয় আল্লাহ আমারে পরীক্ষা দিছে একবারে নিকট আপনতম বস্তু কুরবানি করার জন্য। উনি নাম লেখে পরীক্ষার মধ্যে বানাইলেন, যতবার টান মারে ইসমাইলের নাম ওঠে। সুবহানাল্লাহ, ভগরে থাক। কিরে যতবার নাম টানলে ইসমাইলের নাম ওঠে। ইব্রাহিম নবী ওনাকে এত ভালোবাসতেন, বাপ যেরকম বেটা সেরকম। গাছ ভালো তো ফল ভালো, কথা কেনা করে? ফল যদি ভালো পেতে হয় গাছও ভালো লাগানো লাগবে, গাছ খারাপ হলে ফল খারাপ হয়। ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষা পাইয়া ইসমাইলের কোরবানির জন্য এক বাক্যে প্রস্তুত। ছেলেকে আব্বা আমার এমনি জবাই করতে পারতেন না, আপনি 40টা বাঁধেন, কারণ আপনি জবাই করতে গেলে তোমার চোখের পানি আমার গলায় পড়ে, মায়া লাগে যা। এই মায়া ভালোবাসাটা দুনিয়ার সন্তানের মধ্যে বাপের মধ্যে আসেনি। একটু কথা কই আসেনি? আমি কেন এই ওয়াজটা বললাম? ও মুলুবীরা বুঝলি না? নবীর সাথে বারবার তোমরা বিয়াদুফি করো, আল্লাহকে আমি তাদের জন্য গজব দেই। এই জন্য কয়েকদিন আগে পাইছেন কিনা জানি না, এটার বাড়ি হলো কিশোরগঞ্জ। উনি হিল্লা বিয়া করে মসজিদে আকাম করতে গেছে।
পরে তালাশ করে দেখলাম ডাটা লইলাম হাতে হলো কমি মাদ্রাসার হুজুর। এখন কইলে তো কইবেন জ্বালালে কি বোধ গা, এটা কি বোধ না। হিল্লা বিয়ে বুঝছেন, আরেকজনে তালাক দিছে, হাতে 2 ঘন্টা আল্লাহ বিয়ে করছে। আর বিয়ে করছত বানা কথা, ভালো করে হাদিস কোরআন পড়ে দেখ, মাসলা জানালো এটা কিভাবে বিয়ে করা লাগে। করছে করছে ধৈর্য নাই, কত বড় আকাম ওয়ালা লোক, আল্লাহর ঘরে গেছে আকাম করতে। তো এদের ভয় তো করে যে আল্লাহর নাই, যদি থাকতো জীবনে নবীর সাথে বিয়াদবি করতো না। কথাও বলে নাই, পাই নাই। সামান্য একটা বাস্তব প্রমাণ দিচ্ছি, মুসা কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে 1000 কথা বলতেন। খারাপ লাগে আপনাদের? পৃথিবীর কেউ থাকতে পারবেন না, সবাই মরণ যাত্রী। কথা বল ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ দৈনিক বলতেন, রাব্বি আল্লি, ও খোদা তুমি আমার সাথে কথা বলো। আল্লাহ কয় নট নাম তারানি, কিসের কথা? আমাকে কিভাবে দেখবা তুমি? দেখতে হলে তোমার চোখ পাওয়া লাগবে। এই চোখের দ্বারা আল্লাহ দেখা সম্ভব লা শারিকা লাহ, যার সাথে কোনো শরীক নেই। আর আমাদের দেশের যারা আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়, তারা আল্লাহর সাথে শরীক করে। কারণ পূজা শব্দটা যখন আনবেন, পূজা করতে হলে 2টা মূর্তি লাগে। এটার মধ্যে ভগবান ভগবতী, কথা কয় না কা? কিন্তু আমার রব আমরা লা শারিকা লাহ বলেছি, লা শারিকা লাহর মধ্যে আছে। আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করি না, সেজদা দিতে হলে আল্লাহকে দিতে হবে, ঠিক কি না? আর তোমরা তো পূজা বানাইয়া মুসলমানদেরকে পূজা শব্দটা লাগানোর কারণে ওই মূর্তির সাথে আল্লাহ শরীক হইয়া যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। যে মূর্তি কথাবার্তা বলতে পারে না, খায় খানা দিলে খায় না, কথা কয় না খায়। মানুষ বানান না, মূর্তিকে সেজদা করব আমরা, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার রব সব দেখে সব জানে, জিন্দাকে মুর্দা করে, মুর্দাকে জিন্দা করে, তিনি কে? এত কষ্ট করে মানে না, জোরে কর আল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিও কাছে তুমি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান। সবাই বলেন তুমি মেহের, আরো জোরে বলেন তুমি রহমান, তুমি অন্ধকারে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না কবুসান, চিল্লা কর আল্লাহু আকবার। ওই রব রে, আজকালকার মানুষের একটু সজাগ হয়। সোনারঘাট এখনো যদি জরিপ করা হয়, আল্লাহর কসম মাজারের পক্ষের লোক আমার মনে হয় 95% হবে। হিন্দু বৌদ্ধ বাদ দিলাম, ওনারা আমাদের মুসলমানদের মধ্যে যদি জরিপ করা হয়, আমার ভাই নোমান ভাই তো নেতা মানুষ, বুঝবে এখনো আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারের পক্ষের লোক আমার মনে হয় 95% লোক হবে। আপনাদের সোনারঘাট বাবা সিফাসালার মাজার আসবে না, কারণ বেটা ছিল গরম, জবানে যা কইছে তা হয়েছে। শরীয়তের মোল্লারা মানবি না, নট সমস্যা নাই। আল্লাহর হাবিবের কদমে আমি ভক্তি রেখে বাবা শাহজালালের গোলামি করেছি। আল্লাহ হাবিব হাদিস শরীফে বলেছেন কি জানেন? তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ ফারিবুতি তিনি ঘোষণা দিচ্ছেন, কুওয়াতান আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদে ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয়ও নাই, চিন্তাও নাই। এর তাফসীর লিখতেছি আল্লামা ইমাম সানাউল্লাহ ফারিবুতি তিনি ঘোষণা দিচ্ছেন, আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার ইন্তেকালের পরে 40 গুণ বেড়ে যায়। তাই এটার প্রমাণ আপনাদের এই সিফাসালা নাসিরউদ্দিন বাবাজান দিয়েছেন। ওনাকে মরার আগে পূর্বে পশ্চিমে শোয়াইছে না, কবরে দেওয়ার পরে ওনাকে শোয়াইছে দক্ষিণে আর উত্তরে, কথা কয় না? আচ্ছা আপনারা বলবেন, আমি কি আপনারা আমার বড় হুজুরের কারণে জালালির কারণে ভয় করতেছেন না? এটা সত্য ঘটনা। একটু আপনাদের প্রত্যেকের কান্দে কিন্তু ফেরেশতা আছে, মিডিয়া বাইরে যেহেতু আসছে, এখানে 3, 3, 6, 7, 8, 9, 10টার উপরে আছে ক্যামেরা। মারহাবা কর না কেন? 10টার উপরে ক্যামেরাম্যানরা যখন এই কথাটা ছাড়বে সারা পৃথিবীতে দেখবে, কথা কর না কেন? আমি বানায়া বলি না, ওনার মাজার এই যে এলাকার মধ্যে কমসে কম তৎকালীন 704 বছর আগে হুজুর কেবলা যখন ইন্তেকাল করবেন সকলকে ডাক দিয়ে বলছে, আমার মাজার হবে লেকিন পূবে পশ্চিমে না, আমার মাজার যদি তোমরা করো পূবে পশ্চিমে আমাকে মাটি দাও।
আমার মাথা দিবে পশ্চিম দিকে, পাও দিবে পূর্ব দিকে, মাথাটা বাবা শাহজালাল ইমানের দিকে দিয়ে দিও। কারণ আমি তো আল্লাহ চিনি নাই, আল্লাহকে পাই নাই, ওনাই আল্লাহ আমাকে চিনিয়েছে। ওনাকে, ওনার দ্বারা আল্লাহ চিনছি, নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, ওনাকে খুশি করলাম না, আমি কি ভাবে পাবো আল্লাহকে? বাজার হারুন উসমানী আল্লাহ বলেছিলেন নদী পারার জন্য নামাজের মসলাত উঠার আগে মাঝখানে জিকির করতেছে। এক রাজা আসছে রাতের গভীর রজনীতে, মনে করছে মাঝি ডাক দিতেছে, এই মাঝি এদিকে আসো। পায় রাতের গভীর রজনীতে উনি নামাজের মসলা বিছাইয়া নদীর মধ্যে নামাজ পড়তেন। আচ্ছা পাওয়ার কেমন আল্লাহ নবীদের চিন্তা করেন। আমি আপনি যদি 1000 বছর চেষ্টা করি নামাজের মসলা যদি পানির মধ্যে থুই, আচ্ছা কোন এটা কি বাঁচবো? আপনি যদি এর লাগে কিলে কিলি করেন ওই বউ, আচ্ছা এটার লাগে কি কোনো মাদ্রাসায় গেলে পাইবেন? এটার লাগে পাইতে হলে বেলায়েত লাগবো। এখন বেলায়েতের আশা তো আমরা করি না, আমরা চাই দুনিয়ার মালিক হইতাম। কথা কম না, আমরা হুজুরের কাছে যাই, হুজুর আমার একটা আরজি, কি আরজি? আমার ফলে না কামা নাই, কি নাই, বিদেশ কামা নাই, এটার লাগে দরখাস্ত হুজুর আমার টাকা যায় মামলা চলে। কোন মুরিদ তো কয় নাই, হুজুর আপনি যে মন্ত্র জানেন আল্লাহ দেখার, রসুল দেখার মন্ত্র শিখাইয়া দেন। ইতা আমরা চাই না, মরণের ভয় নাই, সারাদিনের চিন্তা শুধু 1000 টাকার কিস্তি, জীবন ধ্বংস গো। আমার বাবা জালালি সাহেব বলতে, সোনার জীবন বিপহলে গো, আমার সোনার জীবন বিপহলে কামেলে ওয়ালা আপনাই না পাইলে। বাজার অল্প সময় আমার বাতি থাকবে, আমি ওনার কাছে দিব। শুধু আপনাদের কাছে মনোযোগ আর মানুষগুলা বসাইবার জন্য, কারণ সবাই আমার বেশি চিনে, বাইজানরা তো চিনে, কিন্তু মাঠটা জোগাইয়া দি, বাই ধরলে আমার মনে হয় মানুষ ঘুম থেকে আসবে। মাঠে একটা ফোঁটা জায়গা এখন নাই, তখন কি উপায় হবে? শুধু নবীর মহাব্বত নিয়ে বসে যাবেন। আমরা নবী চাই কি চাই না? হাত তোলা দিয়ে দেখান, এটা নবী হওয়ার আওয়াজ হয়েছে, এটা স্লোগান, দুনিয়ার স্লোগান হয়েছে। আওয়াজ হবে জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআনে সুন্নাহ, হায়াতুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দরবার জালালি, দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা হুসেন জালালি সাহেব, মুবারক হুসেন জালালি সাহেব। স্লোগান না দিলে মাঠ গরমে না। এখন এই মাঠে জায়গা নাই, দয়া করে একটু সামনে আগান। সামনে না গেলে জায়গা হবে না, মানুষ অনেক দাঁড়িয়ে আছে। আর আমার মোবারক ভাইয়ের পরে ভাই মোনাজাত দিলে যথেষ্ট তাবারক আমার বাজানে করছে আপনাদের জন্য, তাবারকের দাওয়াত থাকবে, নিয়ে যাবেন। ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সামনে বসলে সৌন্দর্য হবে। একটু দূর শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলেন তাইয়েবে জমিনে পড়ে কান্দে নবী, যারে যাবো কান্দে নবী, এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা